কাজে আমাদের কাজকে এখানে দাঁড়াতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, দেশ বিরোধী যত চুক্তি রয়েছে সেই চুক্তিগুলোকে অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং সেই চুক্তিগুলো অবিলম্বে বাতিল করতে হবে। বাংলাদেশের সাথে ভারত হোক কিংবা আমেরিকা যত প্রকার অসম চুক্তি রয়েছে সেই সকল অসম এবং অধীনতামূলক চুক্তিকে বাতিল করতে হবে এবং জনগণের যে সরকার, জনগণের যে সংবিধান, সেই সরকার, সংবিধান এবং রাষ্ট্র এখানে পরিচালনা করতে হবে, সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমি একটি কথা বলে শেষ করতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত পুলিশ এখানে আমাদের বুকে গুলি চালিয়েছে, আমাদেরকে আহত করেছে, আমাদেরকে নিহত করেছে, আমাদের রক্ত ঝরিয়েছে, তাদেরকে এই পুলিশ প্রশাসনে থাকতে দেওয়া চলবে না। তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানায় দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন এডিসি, তাকে এখন দায়িত্ব ব্যবস্থাপনা পরিচালনার জন্য দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই প্রেস ক্লাবে যারা আমাকে পুরো জুলাই গণঅভ্যুত্থানে আমাদেরকে হয়রানি করেছেন, নানানভাবে নির্যাতন নিপীড়ন করেছেন এবং গলা ধাক্কা দিয়েছে। 31 তারিখে যখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম কার্যের মধ্যে, তখন আমাদেরকে গলা ধাক্কা দিয়ে দিয়েছিল কোন কোন পুলিশ, তাদের চেহারা কিন্তু আমরা মনে রেখেছি। সুতরাং তাদেরকে যদি আমরা দেখি যে এখনো পর্যন্ত তাদের দায়িত্বে রয়েছে, আমরা কিন্তু সেটা বরদাস্ত করব না। যারা এখানে দায়িত্বে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই পুলিশ অফিসারদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা যদি তাদেরকে দেখি এখন দায়িত্ব পালন করছে, আমরা কিন্তু ছেড়ে দেব না। কারণ আমাদের এই যে ভাইয়েরা আহত হয়ে এখানে সমাবেশ করছে। সুতরাং অবিলম্বে এই যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা এবং এই যে পুলিশ যারা জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছিল, আওয়ামী লীগের গুন্ডা হিসেবে কাজ করেছে, জনগণের বিরোধিতা করেছে, তাদেরকে এখানে শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদেরকে যদি পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাহলে জুলাই গণঅভ্যুত্থানে যারা আমরা রয়েছি, যারা এখনো বেঁচে আছি, তারা কিন্তু ছেড়ে দেব না। সুতরাং হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই যে যথোপযুক্তভাবে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে দেশ পরিচালনা করেন, অন্যথায় আরো একটি জুলাই গণঅভ্যুত্থান এখানে কিন্তু হবে। পরিশেষে এগুলো শেষ করতে চাই যে আপনারা জানেন জাতীয় মুক্তি কাউন্সিলের 18 দফা কর্মসূচি রয়েছে। সেই 18 দফা কর্মসূচির ভিত্তিতে জনগণের সরকার, সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। জাতীয় মুক্তি কাউন্সিলের সেই 18 দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় মুক্তি কাউন্সিলের পতাকা তলে আহ্বান জানান। পতাকা